হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 7:30, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তার কারণ আমি তো দৈনন্দিন যে দিন উঠি, তোমরা জানো যে ভোর 5:30টায় আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমার সব থেকে আগে টার্গেট থাকে মাম্মামকে স্কুলে পাঠানো। তো জানোই তো যে আমার মাম্মাম 7:30টার আগেই স্কুলে চলে যায়। তো ওকে তো ঘুম থেকে উঠে আগে ওকে রেডি করে খাওয়ানো, ড্রেস পরানো, তারপরে তো ঘরের বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছুই থাকে। আর আমি নিজেও ফ্রেশ হই, এই জন্য আর তোমাদের সামনে এত তাড়াহুড়োতে সকালবেলার ভিডিওটা শুরু করতে পারি না। সব দিন পারি, হয়তো সব দিন পারি না। তো মাম্মাম বেরিয়ে যাওয়ার পরেই দেখো একদম না বসে সোজা কাজে লেগে পড়েছি। তো এই দিকে কিন্তু এই যে বিছনাটা গুছিয়ে নিলাম, আর এখানে কত জামা কাপড় দেখো। এইগুলো রাত কালকে যেহেতু কাচা ধোয়া করেছিলাম, তো রোজই করি, তো সেই জামা কাপড়গুলো যে এখন গুছিয়ে নিচ্ছি। সময় হয়ে ওঠে না বিকালবেলায়, কারণ না মেয়ের পড়ানো থাকে, সন্ধ্যা দেওয়া, মেয়েকে পড়তে দেওয়া আসা, দু জায়গায় পড়া, যার জন্য আর হয়ে ওঠে না। তাই ভাবলাম যে এখন যেহেতু ফাঁকা আছি, এই টাইমটাগুলো গুছিয়ে নিই। আর যেহেতু মাম্মামের এক্সাম চলেই এসেছে, তাই জন্য ভাবলাম যে যতটুকু পারি ততটাই করার চেষ্টা করব। আর এখন না ওদের ওরাল পরীক্ষা চলছে রোজ, তো ওরালের জন্য তো আর বেশিক্ষণ টাইম না, 2 ঘন্টার মধ্যেই ওদের ছুটি দিয়ে দেবে। তাই জন্য কিন্তু হাতে সময় একদম কম। তো সেই সময়ের মধ্যেই কিন্তু ঘরের সমস্ত কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তার কারণ হচ্ছে মাম্মাম যদি চলে আসে, ওকে কিন্তু যেহেতু এক্সাম, ওকে তো সময় দিতে হবে, সারাদিন তো কাজ করলে তো চলবে না। তো ও স্কুল থেকে আসার আগে আমি সম্পূর্ণ কাজগুলোই কিন্তু এইভাবেই কমপ্লিট করি। তো দেখো এইদিকে কিন্তু রান্নাঘরের সমস্ত বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু নিমেষেই করা যায়। যার জন্য কিন্তু আমার সমস্ত কাজ করতে করতে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। তাই জন্য দেখো একদম ঘরের সমস্ত কাজ করে এসে এইদিকে এসে রান্নাঘরের বাসনগুলোও গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু রান্না করব। আর আমাকে কিন্তু বারে বারে কিন্তু ঘড়ির দিকেই দেখতে হবে, তার কারণ এই যে বললাম মাম্মামের ওরাল পরীক্ষা চলছে, তো ওই জন্য কিন্তু বেশি টাইম কিন্তু হাতে একদমই নেই। তাই জন্য দেখো কাজগুলো এগিয়ে ভাতের ফ্যানটা উবুর করে সোজা সবজি বার করতে চলে আসলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে এই যে কী রান্না করব সেইগুলো ভাবছি, আর সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি। জানি না কি রান্না করব, তারপরে কিন্তু ভাবলাম যে প্রত্যেক দিন তো আর মাছ মাংস এক নিমেষে তো ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে একটু নিরামিষী সবজি করি, গরমের দিনে খেতেও ভালো লাগবে। আর গরমের দিন বলতে এই যে পুঁই শাক আছে, তার সঙ্গে ভাবছি একটু ডিমের ঝোলও করবো, দেখি কতটা কি করতে পারি। তো সত্যি কথা বলতে মামামের পড়াশোনার দিকে এখন সময় দিতে দিতে আমি না রাতে সবজিগুলো কেটে রাখার এখন কদিন একদম সময় পাচ্ছি না। আসলে এই যে পরীক্ষা হয়ে গেলে চাপটাও কমে যাবে, তারপরে কিন্তু আবার সেই ডেলি রুটিন আবার শুরু করতে পারবো। ওই জন্য কিন্তু এখন এই যে ভাতটা হয়ে গেছে আর আমি সবজিগুলো কেটে নিচ্ছি। হাজব্যান্ডও বেরিয়ে যাবে, আর এদিকে কিন্তু ও খেয়ে যাবে না, বলেছে আজকে নিয়ে যাবে। তো এই যে আমি এখন করছি পুঁই শাক। তো গরমের দিনে পুঁই শাক তো খুবই ভালো। তো এটা কিন্তু গরমে একদম তেল মশলা ছাড়াই কিন্তু সবজি খাওয়া উচিত। আর আমি যতটা পারি ততটাই কিন্তু তেল মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করি। আসলে যেহেতু গরম পড়ে গেছে, এতদিন তো অনেক কিছুই খেলাম, তেল মশলা দিয়ে তো সবসময় ভালো লাগে না, কিছু কিছু সময় না একদম হালকা পাতলা খাবারও ভালো লাগে। তো এইদিকে হাজব্যান্ড কিন্তু মাম্মামকে স্কুলে দিয়ে আসার পথে এই যে পাউরুটি নিয়ে এসে, তার সঙ্গে কিন্তু ওকে আমি এই যে পাউরুটি সেকে জ্যাম দিয়ে লাগিয়ে দিলাম, ম্যাঙ্গো জ্যাম, আর এদিকে একটা ডিমের অমলেট। তো এই দিয়ে ও খেয়ে নেবে, আর ওকে কিন্তু খাবারটাও আমি দিয়ে দেবো। তো তোমাদের সামনে কিন্তু অনেকক্ষণ আমি আসিনি। আর এইদিকে এই যে হাজব্যান্ড এই যে টিফিন খাচ্ছে, তো তোমাদের সঙ্গে কিন্তু পুরো খাবারটাও শেয়ার করতে পারলাম না। আসলে বেচারা খেতে বসে দুনিয়ার ফোন আসছে, ওকে বেরাতেই হবে, এই জন্য আর খাওয়ারও টাইম পায় না। তো কোনো রকম খেয়ে নিল। আর জানো তো কালকে যেহেতু চিকেন করেছিলাম, তো রাতে যেহেতু ও মেদিনীপুর গেছিলো অনেক দূরে, তো সারাদিন বাড়ি ছিল না, তো ওর জন্য চিকেনটা আমি আলাদা করে বাটিতে তুলে রেখেছিলাম ফ্রিজে। তো সেই চিকেনের ঝোল আর
ভাত দিয়ে দিলাম। ও বললো অল্প করেই দাও, আসলে বাইরে খাই তো, বাইরে না ঘরের মতো তো আর ওরকম বসে তো আর খাওয়া যায় না, এই জন্য বাইরে হচ্ছে কোনো রকম খাই, না খেলে নয় তাই খাই। তো দেখো এদিকে ওকে খাবারটা গুছিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু এইদিকে এই যে ডিমের ঝোলটা করব, আর এইদিকে মশলাটা কষাচ্ছি, আর এইদিকে পুঁই শাকটাও কষানো বসিয়ে দিয়েছি। আসলে আমাদের তো জানো এয়ারপোর্টের পাশেই বাড়ি, তো এত পরিমাণে প্লেন যাওয়া আসা করে, মানে ভয়েস দিতেও না অনেক অসুবিধা হয়ে যায়। তো যাই হোক এদিকে কিন্তু পুঁই শাকটা আমার প্রায় হয়ে গেছে। আসলে কি বলো তো বন্ধুরা, এই যে মাঝে মধ্যে না পুঁই শাকটা করলে বা পাঁচমিশালি সবজি করলে সেইগুলো দেখবে নিজেদেরও অনেক পুষ্টি হয় আর বাচ্চাদের ক্ষেত্রেও অনেক ভালো। তো আমি কিন্তু সবসময় মানে টার্গেট নিই যে রোজ কিছু না কিছু একটা সবজি এমনি নিরামিষই করার। তো এই যে পুঁই শাকটার মধ্যে কিন্তু সমস্ত রকম সবজি দিই, আর শীতকালে তো পালং শাকের সময়ও তাই করতাম। তো দুই দিকে বসিয়ে দিয়ে না আমার এইদিকে কিন্তু হয়েও গেছে। আসলে কি বলো তো, দুদিকে বসালে না মানে কোনো দিকে না মানে সরা যায় না, তো সব দিকেই কিন্তু ঠিকভাবে করতে হয়। তো এইদিকে আমার মানে পুঁই শাকটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার ডিমের ঝোলটা করছি। আর এদিকে কিন্তু ভাইও খেতে বসে গেছে, ওকে দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে আর চিকেন দিয়ে, চিকেনটা ছিল কিছুটা, তা ওকে দিয়ে তারপরে এই যে ডিমের ঝোলটা দিয়ে ওকে টিফিনটা দিয়ে দিলাম। আর কী বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠি বলে না এতগুলো কাজ হয়ে যায়, আর সবাইকে কিন্তু টাইমের মধ্যে আমি ছাড়তেও পারি। এই যে মাম্মাম স্কুলে যায়, ভাই ও কাজে বেরিয়ে যায়, আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, তিনজনকে সকালবেলা উঠে যে রেডি করে আমি গুছিয়ে খাবার গুছানো, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা কিন্তু আমার কিন্তু মাথায় একদম প্ল্যান থাকে, আর যতক্ষণ না আমি করতে না পারি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক এদিকে ও চলে গেল, ওরা সবাই চলে গেছে, আর এইদিকে কিন্তু আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। আর একটু দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে আজকে যেহেতু ওরাল এক্সাম দুটো আছে, অন্যদিন তিনটে থাকে, একটু সময় লাগে, আজকে দুটো, তাই ভাবলাম যে টাইম তো হয়ে গেছে, ওভেনটা ক্লিন করে না ঘরটা মুছে আমি চলে যাব আনতে, এসে তারপরে আমি মাম্মামকে স্নান করিয়ে দিই, আমিও স্নান করব, তাহলে আমার কাজ হয়ে গেলে না মাম্মামকে পড়াতেও পারবো। আসলে কি বলো তো, সারাদিন তো স্কুলে থাকে, পড়াশোনা নিয়ে থাকে, আর যতটা ফাঁকা থাকে সেইটুকু টাইমে যদি আমি মা হয়ে যদি সময় না দিতে পারি তাহলে ও তো সময় পাবে না। আর এখনের দিনে তোমরা জানো যে বাচ্চাদের খেলার সঙ্গী নেই, বাচ্চারা বেরাতে পারে না, তার জন্য কিন্তু ঘরে যেইটুকু সময় থাকে না কেন সেইটুকু সময় কিন্তু অবশ্যই কিন্তু বাচ্চাদের সঙ্গে দেওয়া উচিত। তো তারপরে দেখলাম কিছুটা টাইম আছে, তারপরে কিন্তু উপরের ঘরটা মুছে সোজা নিচে চলে আসলাম, এসে দেখো একটু ক্লিন করে নিচ্ছি। আসলে তোমরা আগের দিন দেখতেই পেয়েছো আমি ড্রেসিং টেবিল সমস্ত কিছুই ক্লিন করেছি, আর এই যে এই মিটকেসটা একদমই ক্লিন করা হয়নি। আসলে আমি না ঘর গোছাতে সাজাতে ও পরিষ্কার করতে না ভীষণ ভালোবাসি। আমি নিজে যতটা পরিষ্কার থাকতে ভালোবাসি আমার মাম্মামকেও ঠিক ততটাই যত্নে রাখি, আর তার সঙ্গে কিন্তু সংসারটাকে আমি এইভাবে ভালোবেসে কিন্তু আগলে রাখি। আসলে ঘরের মধ্যে না সবসময় যদি দেখবে ক্লিন থাকে না, বা ঘরটা সবসময় পিটপাট পরিষ্কার থাকে না, মাইন্ডটাও ফ্রেশ লাগে। আর আমি কিন্তু সবসময় যে তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে আমি কিন্তু একসঙ্গে ক্লিন করি না, সবসময় সময় হয়ে ওঠে না, যার জন্য ভাগ ভাগ করে বা যেদিন যেরকম সময় থাকে সেদিন যেখানেই দেখি একটু ক্লিন করা দরকার আছে সেই দিকে কিন্তু ক্লিনটা করে নিই। তো যাই হোক মিটকেসটা ক্লিন করে তারপরে চলে আসলাম, খাটটা ক্লিন করলাম, জানলাটাও ক্লিন করে নিলাম। তো দেখো এইভাবে অল্প অল্প করে কিন্তু আমার পুরো ঘরটাই কিন্তু দুদিনের মধ্যে ক্লিন হয়ে গেছে। আসলে বাচ্চা থাকলে, সংসারে চাপ থাকলে কিন্তু কখনোই কিন্তু হয়ে ওঠে না, বা আমরা পরিস্থিতির জন্য কিন্তু হয়ে উঠতে পারি না। যাই হোক তারপরে এইদিকে দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে গেছি, এখন চলো মাম্মামকে আনতে যাই। বাইরে এতটা পরিমাণে গরম, সত্যি বলছি বাড়িতে আসার পর না একদম শরীরটা সত্যি খারাপ লাগে। তো যাই হোক চলো মাম্মামকে নিয়ে আসি। তো চলো, তারপরে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছে, আর তোমরা দেখেই বুঝতেই পারছো যে আমার একদম পুরো এয়ারপোর্টের পাশেই বাড়ি। তো প্লেনটা দেখেছো, এখন এই যে প্লেনটা ওখানে কিন্তু যাচ্ছে। আর যাই হোক তারপরে চলে আসলাম বাড়িতে, এসে কিন্তু আর তোমাদের সামনে আর ভিডিওটা শেয়ার করিনি, এসে ফ্রেশ হয়ে মাম্মামকে একটু খাইয়ে ওকে স্নান করিয়ে সোজা পড়তে বসিয়ে দিয়েছি। আর হোমওয়ার্কটা করবে, আমি এই ফাঁকে কিন্তু স্নান করে এসে পুজো দিয়ে ওকে পড়তে বসাবো। তো ওকে কিন্তু হোমওয়ার্কটা লিখতে দিয়ে গেছে, আর ও এখন বসে বসে দেখো লিখছে।
তো তারপরে দেখো আমি স্নান করে আসলাম। আসলে গরমে না দুদিন অন্তর অন্তর শ্যাম্পু না করলে না একদম ভালো লাগছে না, আর ভীষণ চুলটা না মানে নোংরা হয়ে যাচ্ছে, তাই শ্যাম্পুটা করে নিলাম। নিয়ে এখানে মাম্মামের স্কুল ড্রেস, তারপরে আমারও কিছু বাসি মানে জামা কাপড় ছিল সেইগুলোও কেচে দিলাম। আর ব্যালকনিতে না এত পরিমাণে গরম আর রোদ যে আমাকে এখন ছাদে যাওয়ার প্রয়োজনই হয় না। তো যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিচ্ছি, আর এখানে না 5 মিনিটে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু একটু ব্যস্ততার কারণে রোজ কিন্তু ভিডিওটা দিতে পারছি না, একদিন পর পর আমাকে ভিডিও দিতে হচ্ছে। কালকের থেকেই মাম্মামের এক্সাম চালু, জানো তো, তখন জানি না সময় পাবো কি না। তো তারপরে সোজা চলে আসলাম নিচের ঘরে এসে এই যে স্নান করেছি। এখন নিজে কিন্তু একটু নিজের জন্য একটু সাজানোর চেষ্টা করছি। আসলে সারাদিন তো আর সময় পাই না, বা এরকম আয়নার সামনে বসেও নিজেকে দেখারও টাইম পাই না। তো যাই হোক, তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।